আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ওয়ালাইকুম রহমানির আসসালাম। রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আজকে আমরা কিছু টপিক রিক্যাপ করব। একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স, যেটা আমরা জানি যে জুমলাতুল ইসমিয়া, বাক্য দুই ধরনের হয় আমরা এটা জানি। জুমলাতুল ইসমিয়া যেখানে আলাদা কোনো ভার্ব থাকে না, যেমন বলি যে ফর এক্সাম্পল সে ভালো ছেলে, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, সে কিছু করছে, খাচ্ছে, ধরছে, এমন কিছু নেই আর কি। আর যেটাতে ভার্ব থাকে ওটাকে জুমলাতুল ফিলিয়া বলে। যেমন সে হেঁটে যাচ্ছে, সে ভাত খাচ্ছে, এগুলো জুমলাতুল ফিলিয়া। আজকে আমাদের জুমলাতুল ইসমিয়া এবং আরো একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে সময় থাকলে কভার করব, যেটা নিয়ে অনেক সময় আমাদের অনেক কনফিউশন হয়, সেটা হচ্ছে মাফউল। মাফউল কত ধরনের হয় ওইগুলোর এক্সাম্পল গুলো আমরা দেখবো, যে বিভিন্ন টাইপের মাফউল। মাঝে মাঝে মাফউল চিনতে আমাদের সমস্যা হয়, নসব বুঝতে অসুবিধা হয়। সো দুইটা টপিক আমরা কভার করবো, যেহেতু এগুলো খুব ছোটভাবে আলোচনা করা আছে আর কি। সো এইটা বইটা ইংরেজিতে হলেও আসলে আমরা অনেক সময় আমি কমপ্লেন পাই যে ইংরেজিতে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন হয়তো একটু নট কমফোর্টেবল। আমরা এভাবে ইংরেজিতে যাবো না, এই জিনিসগুলো আসলে বাংলাতে আলোচনা করবো। আর অ্যারাবিক টেক্সটগুলো তো ইনশাল্লাহ আমরা এখানে সবাই বুঝবো, যে এক্সাম্পলগুলো আছে আর কি। সো একটা জুমরাতুল ইসমিয়া, এটা দুইটা পার্টে বিভক্ত না, আমরা সবাই জানি। পার্টগুলোর নাম একটু বলবেন, যেহেতু এটা রিকেপ ক্লাস, অন্যভাবে আজকে আমরা পড়ার চেষ্টা করবো। সো আমি নামগুলো জিজ্ঞেস করতেছি, এগুলো ডেফিনেটলি আপনারা জানেন। মুবতাদা আর খবর। জি জি, মুতালিক বিল খবর। জি জি, মুবতাদা খবর মেইন, আর মুতাল্লিক বিল খবর থাকতে পারে, থাকতে নাও পারে। সো মুবতাদা আমরা বাংলায় বলি উদ্দেশ্য আর বিধেয়, না যে ধরেন সে ভালো ছেলে, সেটা হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে তার যেই পার্টটা। আর ইংরেজিতে আমরা বলি সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট তো যেই মেইন যার কথা বলতেছি, আর প্রেডিকেট হচ্ছে যা ওর সম্পর্কে যে কথাটা বলতেছি। সো মুবতাদা প্রথম পার্ট আর খবর দ্বিতীয় পার্ট। এই যে মুহাম্মাদুন রসুলুন, এটা কি একটা বাক্য নাকি বাক্য না? বাক্য এটা। আচ্ছা আচ্ছা, কিভাবে বুঝলাম? কোনো কি বৈশিষ্ট্য বা কিছু মুক্তাদা দেখবেন? আর হচ্ছে আপনার খবর আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুহাম্মাদুন আচ্ছা, মুবতাদা আর রসুলুন খবর। মুহাম্মাদুন যে মুবতাদা হবে, এটা কিভাবে বুঝলেন? কি প্যাটার্ন দেখে, কি প্রপার্টি দেখে বুঝলেন? রফা ফর্ম। আর রফা রফা প্রথমে আছে। প্রথমে আছে না? আচ্ছা আচ্ছা, যালিকাল কিতাব, এটা বলেন তো, এটা কি একটা বাক্য? হুম। যালিকাল কিতাব। জালিকা হচ্ছে মুক্তাদা, হুম। কিতাব খবর। আচ্ছা, যালিকাল কিতাব না? আচ্ছা, যালিকাল কিতাব কিন্তু বাক্য না, এটা কিন্তু বাক্যাংশ। হ্যাঁ, এই কারণে আমি মাঝে মাঝে আমাদের বুঝতে সমস্যা হয়। তো দেখেন, জালিকা কিতাবুন হলে বাক্য হতো, জালিকাল কিতাবু বাক্যাংশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জালিকা একটা নির্দিষ্ট সংখ্যা না, যেটাকে আমি নির্দিষ্ট হুম। করতে পারি, ওই জিনিসটা আমি বুঝাচ্ছি। আর আল কিতাব এটাও নির্দিষ্ট। দুইটা পরপর নির্দিষ্ট, দুইটা পরপর অনির্দিষ্ট, এরকম যদি হয় এগুলা বাক্য হবে না। কাজেই এই একটা প্রপার্টি একটু মাথায় রাখবেন। নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া হওয়ার জন্য প্রথম যে অংশ সেটাকে নির্দিষ্ট হইতে হবে, দ্বিতীয়টাকে অনির্দিষ্ট। অর্থাৎ প্রথমটা আপনার মারিফা, দ্বিতীয়টা নাকিরা, এরকম হতে হবে আর কি। আচ্ছা, মুহাম্মাদুর রসুলুন, এখন বলেন মুহাম্মাদুন কি একটা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছেন নাকি অনির্দিষ্ট? জি, নির্দিষ্ট। নির্দিষ্ট। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ওনাকে এখানে বোঝাচ্ছেন, ঠিক আছে, একজন নির্দিষ্ট। রসুলুন এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? মারুফা না নাকিরা? অনির্দিষ্ট। অনির্দিষ্ট, রাইট। তাহলে রসুল একটা তো অনেক নির্দিষ্ট, আছে। রাইট রাইট রাইট, এটা একটা নির্দিষ্ট রসুল তো অনেকজন হতে পারে না? মুসা আলাইহিস সালাম হতে পারে, ঈসা আলাইহিস সালাম হতে পারে। জি বাট একজন রসুলকে বোঝাচ্ছেন এখানে ডেফিনেটলি, কিন্তু নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছেন এটা, নাহলে আর রসুলু এরকম হইতো, তাই না? জি। কাজেই মুহাম্মাদুন নির্দিষ্ট, তার সাথে রসুল আসছে, এটাই হচ্ছে একটা বাক্যের প্রপার্টি। কাজে এটা একটা বাক্য। এইটাই হচ্ছে আমাদের বড় ব্যাপার। অনেক সময় আমরা ওই যে দুইটাই যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে এটা হবে না, যেটা জালিকাল কিতাবুতে হয়েছে। আমি যদি বলি জালিকা কিতাবুন, এটা কি বাক্য হবে? এটা জালিকা, হবে। এটা হবে, কারণ এটা জালিকা হবে নির্দিষ্ট, কিতাবুন অনির্দিষ্ট। সো এই অনির্দিষ্ট। কনফিউশনটা আমরা দিয়ে শুরু করলাম, যাতে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা আগাতে পারবো। যেমন এখানে আরেকটা দেখেন, ওয়াল্লাহু সামিউন আলিমুন, এইটাতে এটা কি একটা বাক্য? হুম, এটা হ্যাঁ, বাক্য। কারণ ওয়াল্লাহু নির্দিষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামিউন, এখানে আবার দুইটা পার্ট আসছে কেন? আগেরটা তো একটা দুইটা ছিল, এখানে আবার দুইটা।
দুটা হচ্ছে, এটা দুটোই হচ্ছে খবর 1 দুইটা খবর 2 হতে পারে। আল্লাহ তাআলাকে রেফার করছে। রাইট, এখানে আল্লাহ তাআলার সিফাত জি, করতেছে, সিফাত সামিউন বর্ণনা করছে। আলিমুন, এবং এগুলা মুবালাগা অবস্থায় আছে, যে আল্লাহ জানে, আল্লাহ সবসময় সুপারলেটিভ ফরম্যাটে থাকবে, কারণ আল্লাহর এই গুণগুলো আমরা অন্য কেউ ধারণ করতে পারে না, এটা আল্লাহর জন্যই প্রযোজ্য, সামিউন আলিম। এই দুটাই কিন্তু অনির্দিষ্ট হয়েছে না, সে কারণে এটা একটা আমরা বাক্য বলতে পারি। কাজেই খবর একাধিক হতে পারে, 2টা 3টা 4টা, এটার কোনো লিমিট নেই, অনেকগুলো হতে পারে। সো আমরা মুক্তাদার কথা বলি। মুক্তাদা এবং খবরের বৈশিষ্ট্য, মুক্তাদা খবর এটা রফা ফরম্যাটে হবে, মারফু ফরম্যাটে হবে। যেমন আল কুরআন, দেখেন এখানে কিন্তু ইয়েটা দেখা যাচ্ছে না নুনের উপরে, এটা প্রিন্টিং এর জন্য হয়েছে, বাট না দেখেও আমরা বুঝতে পারি যে নুনের উপরে এটা কি হবে, বলেন তো? কুরআনু। আল বেশ। কুরআন, রাইট। আমাদের বেসিক থাকার জন্য আমরা বুঝে যাচ্ছি যে এটা কুরআনুন হবে না, কারণ আমরা এখন বাক্য পড়তেছি। বা আল আল যেহেতু আসছে, এটা নুনের তানবিন সাথে হবে। তানবিনটা ড্রপ করে যাবে, এবং আল কুরআনু, লাইট হবে। হ্যাঁ, কোরআন ইজ এ বুক, এটা একটা বাক্য, কারণ আল চলে আসছে, নির্দিষ্ট করে দিচ্ছে কোরআন, ওই কিতাবটাকে এখানে বোঝানো হচ্ছে, এবং কিতাবুন অনির্দিষ্ট। দেখেন আমরা কিন্তু হুম। বাক্যের শর্তটা এখানে পূর্ণ করে, তাহলে আল যেহেতু আছে, দি আসবে, কোরআন, দি কোরআন ইজ এ বুক, একটি বই, কারণ কিতাবুন আছে, একটা বইকে বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে? এটা রফা ফরম্যাটে হবে না। আচ্ছা, এখন আমরা একটু প্লুরালে যাই। ওয়া আনতুম যালিমুন, এটা কি একটা বাক্য? এটা একটা বাক্য, আংতুম নির্দিষ্ট, এটা হচ্ছে আপনার সর্বনাম, জলিমুন অনেক জালিম। রাইট, তার মানে এটা প্লুরালও হইতে পারে, কোনো সমস্যা নাই। আনতুম আছে, ওয়াটা তো আমরা জি। হরফে আতফ, এটা আমরা বাদ দিলাম। সো আমরা যেহেতু আজকে বাক্য পড়তেছি, ও আনতুম, তোমরা, যালিমুন যারা জালিমকারী বা জুলুমকারী, আনজাস্ট। সো মুবতাদা আপনার একটা অনেক সময় ফ্রেজও হইতে পারে, যেমন ইন্না নিশ্চয়ই, আকরামাকুম, যে তোমাদের মধ্যে তারাই অধিকতর সম্মানিত, ইনদাল্লাহি, আল্লাহি কি ধরনের শব্দ এই এটা বাক্যের হচ্ছে মধ্যে? যার বিশেষ মুদাফ মুদাফ ইলাহি। এক্স্যাক্টলি, যার মাজরুর, এবং এটা হচ্ছে আপনার মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর, যেটা মুবতাদা খবর ছাড়াও অনেক সময় বাক্য শেষ হয় না, ওটাকে বোঝানোর জন্য আরো এক্সট্রা কিছু বাক্য অংশ আসতে পারে, সেটাকে আমরা মুতাল্লিক বিল খবর বলি। খবরকে সেটা আরো বেশি এমফাসিস করতেছে। সো ইনদাল্লাহি এখানে হচ্ছে আল্লাহর নিকট, ওগুলা দেখবেন জার মাজরুর এই ফরম্যাটে হয়, বা স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি এরকম আসে। তো আতকাকুম, আতকাকুম হচ্ছে তোমাদের মধ্যে যারা অধিকতর আল্লাহর প্রতি, আল্লাহকে ভয় করেন ও নিজেকে হেফাজত করে রাখে। এইটাতে আমি যাচ্ছি না, এটাতে বুঝাতে গেলে আবার অন্য ধরনের সমস্যা হবে। আমরা যখন আরেকটু ডিটেলসে যাব তখন আমরা বুঝবো। এবার আমরা খবর আছে। খবর সবসময় কমন নাউন হবে। আগেরটা ছিল প্রপার নাউন, যেটা নির্দিষ্ট ছিল মুবতাদা, আর এটা কমন নাউন, যেমন নাকিরা হবে। হ্যাঁ, নাকিরা হবে। আচ্ছা, এটা কি রফা নাকি নাসব নাকি জার, কি ধরনের হয় প্রেডিকেট? রফা। রফা হবে। মুবতাদাও রফা, খবরও রফা, তাই না? আচ্ছা, কোন সময় কি এই বাক্যে রফা বা না হয়ে অন্য কিছু হইতে পারে, মুবতাদা খবর, কোন একটা হতে কন্ডিশনে? পারে। এক্সাম্পল, মুদাফ মুদাবিলাই। মুদাফ মুদাফিলাহি হইলে তো আহ, আহ, বাক্যের মধ্যে কি মুদাফ মুদাফিলাহি এভাবে আসবে বাক্যাংশ ছাড়া? অন্য কোনো একটা কন্ডিশন বলেন যেটাতে রফা নাও হইতে পারে। আমরা পড়ছি কিন্তু এই টপিকটা, আসাদ ভাই আলাদা ক্লাস নিয়েছেন আমার মনে আছে, এবং আপনারা মাঝরুর, জানেন। মাউসুফ সিফা হতে পারে। মাসুফ সিফা তো একটা বাক্যাংশ। যার জি। মাঝরুর, আরেকটা হচ্ছে না বাক্যের আগে না, যদি ইন্না আসে, তাই না? ইন্না আসতে পারে না এটার মধ্যে? যেমন আমরা এটা তো আল্লাহু সামিউন মুক্তাদা আলিম। হয়। মুক্তাদা হয়ে যাবে হ্যাঁ, তো, ইন্না আসলে তো ইন্না আসলে তো মুক্তাদা। মুক্তাদা। হ্যাঁ, আমি বাক্যের কথাই বলতেছি। ও মনে আচ্ছা। করেন এখানে আল্লাহু সামিউন আলিম না, আমি যদি এখানে একটা ইন্না আনি, তাহলে কি হবে? ইন্নাহু মুক্তাদা। ইন্নাল্লাহা সামিউন ইন্নাল্লাহ। আলিম, তাই না? তাহলে ইন্না যখন আসবে, খবরটা মুক্তাদাকে আমি কি হয়ে যাবে? হ্যাঁ, নসব হয়ে নাসব যাবে। হয়ে যাবে। আর মানসুব, সামিউন আলিম, আর খবর ইন্নাটা কি হবে? রফা নাকি নসব? রফা থাকবে। রফা খবর থাকবে। ইন্না। রাইট, রাইট। আরেকটা জিনিস আসতে পারে, কানা আসতে পারে না? কানা আসলে মুক্তাদা কেমন হয়, খবর হয়, কেউ কি বলতে পারবেন? ইসিম কানা, মুক্তাদাটা রফা খবর হবে, কানা, খবরটা নাসব। খবরটাতে মুক্তাদাটা কিন্তু নসব রফা হয়ে যাবে। হবে, রাইট। খবরটা কাজে ঠিক। এখানে যে আমরা বললাম যে কখন প্রেডিকেটটা নসব রফা থেকে চেঞ্জ হতে পারে, যদি কি আসে, কানা কানা আসে না? ওয়াকান আল্লাহু গফুরার রাহিমা, তখন অন্যরকম হয়ে যাবে, তাই না? তো এটা একটু জাস্ট একটা রুলস এখানে বললাম, হয়তো আজকে আমাদের এই আলোচনায় রুলটা আসবে না। বুয়ুতুহুম, তাদের বাড়িগুলো, খাওয়িয়াহ, অর্থাৎ যেটা পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। সো এখানে কোনটা মুবতাদা, কোনটা খবর?
বুয়ুতুহুম খাওয়িয়াহ। বুয়ুতুহুম মুবতাদা, মুক্তাদা। মুবতাদা খাওয়িয়াতুন খবর। খাওয়িয়াহ, এটা হচ্ছে খবর। খবর। এইটা এখন কেউ ব্যাখ্যা করতে পারবেন? বুয়ুতুহুম হচ্ছে মুদাফ ইলাইহি। বাট এটা মুক্তাদা না টোটাল মিলে, কারণ জি। মুক্তাদা একাধিক ইয়েতে হতে পারে। তারপর আর খাওয়িয়াতুন হ্যাঁ হচ্ছে রফা ফর্মে আছে, এটা হচ্ছে খবর। হ্যাঁ খাওয়িয়াতুন হবে এটা আসলে ইনফ্যাক্ট। আচ্ছা, আংতা মাওলানা, এটা কি? এখানে আমরা বলতেছি খবরটাও চাইলে আংতা মুক্তাদা। আংতাটা কি? মুক্তাদা। মুক্তাদা আর মাওলানা খবর মাওলা। কাজে খবরের মধ্যে কি মুদাফ মুদাফিল আসতে পারে? তাহলে আমরা এখান থেকে দেখলাম জি। জি আর পারতে পারি। রাইট, মাওলা আর না হচ্ছে এক্স্যাক্টলি। আনা ইউসুফু, এই অংশটাতে খালি বলেন এখানে মুক্তাদা খবর কোনটা কি? আনা মুক্তাদা, ইউসুফু হচ্ছে খবর। না না, হ্যাঁ, এটা একটু না চিন্তা আমি করে বলেন। আনা না না, এটা তো যুক্ত মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম তো হ্যাঁ, এটা কি আনা হতে পারে? কি হবে? ইউসুফু পুরাটাই হবে হচ্ছে আপনার মুবতাদা। আর ওয়াহাদা, ওয়াহাজা আখি, এটা আমার ভাই, তাই না? জি এই পরের অংশটা, হ্যাঁ পরের অংশটা হয়ে যাবে হাদা আমার আখি। ভাই। হ্যাঁ আমার ভাই, হাদাটা কি? নির্দিষ্ট একটা জিনিস, তাই না? এটা জি। মুক্তাদা। আর আখি আমার ভাই। খবর হবে, এক্স্যাক্টলি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই যে উলাইকাটা কি? উলাইকা হচ্ছে মুবতাদা, হুম হচ্ছে আপনার মুক্তাদা। আবার অতিরিক্ত হুমুল মুফলিহুন, এই যে হুমটাও মুক্তাদা। আপনি এই পুরোটাকে ধরতে পারেন মুবতাদা। জি। অথবা শুধু এই পার্টটাকে ধরতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই নির্দিষ্ট। হুম আমি তারা বলতে তাদেরকে একটা নির্দিষ্ট গ্রুপকে বোঝাচ্ছি না, আর মুফলিহুন একটা গ্রুপ, সে কারণে উলাইকা হুমুল মুফলিহুন। এখন একটা জিনিস এখানে দেখেন, উলাইকা এইটা তো নির্দিষ্ট, আমরা কোনো সন্দেহ নাই না এটা, এবং মুক্তাদা এটা নিয়েও কোনো সন্দেহ নাই। এই যে এই জায়গায় আমাদের জন্য এই যে হুমুল মুফলিহুন, এখানে এখানে আল মুফলিহুন আছে, তাই না? এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। সো নির্দিষ্ট আছে। যখন আপনার একটা শব্দ লেগে যায়, যখন একটা মুদাফিলি টাইপের এই ধরনের ইয়ে হয়ে যায়, ওই পুরোটাকে আপনি খবর ধরে ফেলবেন, তাহলে আর আপনি বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, এখানে একটা এই যে আলহামদুলিল্লাহ এই ইয়েটাকে ব্যাখ্যা করেন এখানে, এটা কিভাবে সমস্ত প্রশংসা। কোনটা মুক্তাদা কোনটা খবর হিসেবে আমরা বলতে পারি? আলহামদু মুবতাদা, লিল্লাহি লিল্লাহি রাব্বিল মুতাআল্লিক বিল খবর, আলামিন পুরাটা খবর। বিল্লাহি আর মুতালিক রব্বিল বিল খবর। আলামিন খবর। আল আমিন খবর। আলহামদু মুক্তাদা, আলহামদু মুক্তাদা, লিল্লাহি মুতাআল্লিক বিল খবর। লিল্লাহি রাব্বিল আলামিন, যার মাজরুর আবার আল্লাহি হলো রাব্বির জন্য মুদাফ Right. রাইট। আর আর লিয়ের জন্য মাজরুর একটা বাক্যে কি খবর নাও থাকতে পারে? যদি জি জি, কোনো নাও খবর থাকতে পারে। পারে। নাও থাকতে পারে, হ্যাঁ, নাও খবর থাকতে পারে, ছাড়াও হতে পারে। খবর ছাড়া, কারণ কিন্তু মুক্তাদা থাকতে হবে। মুক্তাদা ছাড়া কি আপনি বাক্য করতে পারেন? আপনি যদি কোনো সাবজেক্ট না থাকেন বা যাকে উদ্দেশ্য না থাকে, আপনি এখানে বিধেয় আসতে পারবেন না, না সাবজেক্ট না থাকলে প্রেডিকেট আসতে পারবে না। যেমন আলহামদুটাকে আমি যদি এখানে মুক্তাদা বলি, এই যে এখানে এই পুরোটাকে কি মুতাল্লিক বিল খবর বলা যায়? লিল্লাহি রাব্বিল আলামিন জি বলা যায়। জি বলা বলা যায়। যায়, পুরাটাই বলা এখানে যায়। তাহলে আপনি ওইভাবে চিন্তা করবেন যে এখানে মুতাল্লিক বিল খবর হিসেবে আছে আর কি। হ্যাঁ, ডাইরেক্ট আলাদা খবর নাও থাকতে পারে। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহু ওয়াহিদ, যে একজনই ইলাহ। এখানে মুক্তাদা খবর কোনটা? ইলাহুকুম, ইলাহুকুম, তোমাদের ইলাহ। এই পুরোটাকে যদি আমি বলি মুক্তাদা, ইলাহু ওয়াহিদ খবর। খবর ভাঙবো, ইনার খবর হলো হু, আর ইনার খবর ওই ইনার খবর হলো ওয়াহিদ, কি ওয়াহিদু, আর ইনার ইলাহু ওয়াহিদ, ইসম হইলো এটা অনির্দিষ্ট আছে, তাই না? কাজে এটা খবর ঠিকই আছে। ইল্লা নাকি ইন্না ইলাহু, ইলাহু ইলাহু, ওয়াহিদ, ইলা, এক রব, এক ইলাহু, একজন।
ইলাহু ইলাহু ওয়াহিদ কি ধরনের শব্দ জোড়া? ইলাহুন মাউসুফ সিফাত হয়ে খবর, মাউসুফ সিফাত হয়ে খবর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত হবে খবর। জাস্ট আ সেকেন্ড, আমাকে একটু 30 সেকেন্ড। আচ্ছা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এটা একটু ব্যাখ্যা করেন। আল্লাযীনা যারা, এটা হচ্ছে হ্যাঁ, ইসম মাউসুল, মাউসুল। হুম ফি হুম অতিরিক্ত সলাতিহিম সর্বনাম। খাশিউন, হুমটাকে কি এটা বলতে পারি? হচ্ছে সিলাতুল এটা মাউসুল। মুক্তাদার মধ্যে পড়ে। হুম মুক্তাদা, হুম মুক্তাদা। ফি সলাতিহিম এটাতে কি বলতে পারি? আল্লাহ মুতালিক বিল আর খবর, হুম যার মুতালিক। মাজরুর আর খাশিউন খবর। 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 ঠিক আছে, আর এইটা তাহলে আল্লাযীনা হুম দিয়ে একটা ইসম। রাইট রাইট রাইট, মুফতাদা, পুরোটুকুই মুফতাদা। রাইট। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, এইটা ওয়াল্লাহু মুক্তাদা, রাইট। আজিজুন খবর, আজিজুন জুনতিকাম, দুইটা খবর, আজিজুন রাইট। একটা খবর, জুনতিকুম। এখানে দেখেন এটা এটা কিন্তু একটা এই জুটা আবার ইজার মাজরুরের মতো মুফতাদা। আসছে না, এটা একটু ওই যে যুনতিকামিন আছে, কিন্তু যুনতিকামিন না। কাজে এই পার্টটা ইন দ্য ইনফ্লিক্টর অফ রিট্রিবিউশন না। কাজে আল্লাহ ইজ দ্য মাইটি যুনতিকাম, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মুদাফ মুদাফ ইলাইহি মাউসুফ সিফাত না, জুনতিকুম না। নাকি? আপনার এটাতে হচ্ছে ওই একাধিক খবর না। আছে। হ্যাঁ, আজিজুন যুনতিকাম, এটা দুইটাই আল্লাহর সিফাত। কাজে এই দুইটাকে আপনি কি হিসেবে ধরবেন? খবর হিসেবে ধরবেন। তিলকা দুইটা খবর। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হচ্ছে মুফতাদা। মুক্তাদা, আর মুক্তাদা, হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ এটা হুদুদুল্লাহ মুদাফ মুদাফ মুদাফিল খবর। কোনো সমস্যা নেই, খবর আসছে। এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা। তিলকা আয়াতুল কুরআন, এটা একই। কা মুক্তাদা, সায়েন্টিফিক টার্ম। আয়াতুল কোরআন হচ্ছে খবর, মানে মুফতাদা মুদাফ মুদাফিল খবর। রাইট। এই আয়াতুন শব্দটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? স্ত্রীবাচক, সিঙ্গুলার না স্ত্রীবাচক, বহুবচন। মানে বহুবচন। প্লুরাল। হাযা সিহরুম মুবিন, এটা হাজা মুফতাদা, হাজা সিহরুল মুবিন, মুক্তাদার খবর। এটা হলো মাউসুফ সিফাতের খবর। রাইট। মাউসুফ এটা সিফাতের আমাদের খবর। একটা রিক্যাপ হইলো। এটা আমি জাস্ট একটা আজকের বোনাস একটা টপিক হিসেবে পড়ছি। আমাদের মেইন হচ্ছে আজকে মাফাইল বা অবজেক্ট নিয়ে আমাদের পড়ব। সো আমরা দুই ধরনের বাক্য বলেছিলাম, একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া আর একটা জুমলাতুল ফিলিয়া। ফিলিয়াতে একটা থাকে ফাইল যে ডুয়ার, আর একটা যাচ্ছে যার উপর কাজটা গিয়ে পতিত হচ্ছে, ওটাকে আমরা কি বলি? মাফুল। হ্যাঁ, অথবা অবজেক্ট। তো ওই ধরনের জিনিসটা আমরা দেখব যে ফাইল বা সাবজেক্ট সেটা সবসময় কি ফরম্যাটে হয়, মানে যদি অন্য কোনো শর্ত থাকে সেটা অন্য রফা, মানে নরমালি রফা রফা। ফরম্যাট, রফা ফরম্যাটে হয়। আর এরপরে যেই আমাদের মাফুল। মাফুলটা হবে জবর। এটা হচ্ছে অবজেক্ট, যেটা সেটা নসব ফরম্যাটে হয়, তাই না? নসব। তো আজকে আমরা যে এক্সাম্পল গুলো দেখবো এগুলো সবগুলোই নসব ফরম্যাটে আমাদের আসতে যাচ্ছে, যদি না অন্য কোনো কন্ডিশন থাকে। কাজে এখানে বলছে অবজেক্ট ইন দা ভার্ব, একটা ভার্বের যে অবজেক্ট গুলো আছে অ্যাকুজেটিভ বা হালাতুন নসব, নসবের এটার ইরাবটা নসব হবে বা মানসুব হবে বা লাস্টে জবর থাকবে। আচ্ছা, ডাইরেক্ট যে অবজেক্টটাকে সেটাকে আমরা মাফউল বিহি বলে। যেমন আমি যদি বলি যে আমি তোমাকে সাহায্য করেছি, কাকে সাহায্য করেছি, কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা তোমাকে। সেটা তোমাকে, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর কি। সো এটাকে মাফউল বিহি বলে। তো যে কোনো আপনি নসবের কথা যদি ডাইরেক্ট আলাদা অন্য কোনো কারণ না বলা থাকে, অন্য কোনো স্পেসিফিক রিজন না থাকে, বাই ডিফল্ট এটা মাফউল বিহি। আমরা মাফউল বলা মানে কি বুঝাই? বাই ডিফল্ট মিনিং হচ্ছে মাফউল বিহি। অন্য কিছু হলে তখন আমরা মাফউল ফিহি, মাফউল মুতলাক, সেগুলো আজকে আমরা দেখব। যেমন এখানে মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা একটা জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফিলিয়া? ফেলিয়া। ফিলিয়া। কারণ এই যে খলাকা আলাদা একটা ভার্ব আসছে, সৃষ্টি করেছেন। মান মানে কে, কে সৃষ্টি করেছেন? সামাওয়াতি ওয়াল আরদ। এই যে হাইলাইট করা যে পার্টটা, সেটা কি কি এই বাক্যটার কি জিনিস? এটা সাবজেক্ট এটা না অবজেক্ট? মাফুল। এটা মান হলো মুফতাদার, বাকি পুরোটুকু খবর। খলাকা থেকে।
না না, এই খবর না, এটা হচ্ছে মাফউল। এটা খবর না। আপনি ও আচ্ছা, এখানে বুঝতে পারছি। শুরুর হ্যাঁ, অংশটা মাহফুজ আলোচনা করছি। মাহফুজ মুবতাদা খবর তখনই আসবে যখন এটা একটা জুমলাতুল জুমলা ইসমিয়া হয়। ইসমিয়া। আমরা এখন এখান থেকে বের হয়ে গেছি, আমরা এখন জুমলাতুল ফিলিয়াতে চলে আসছি। ফিলিয়া আসছে বলে এখানে একটা আলাদা ভার্ব আসছে। ফিলিয়ার ক্ষেত্রে কিন্তু মুবতাদা খবর আর আপনি এটাতে তাহলে কনফিউজ করবেন তাহলে না। সে কারণে ফলাফল পাইছি, এখন আমরা মাহফুজ বের করবো। সামাওয়াতি মাফউল, আর ওয়া হচ্ছে মাতুব, আর হচ্ছে ওয়াল আরদে মাতুব হচ্ছে আলাই। মাতুব আলাই। জি মাতুব আর হচ্ছে সামাওয়াতি হচ্ছে মাতুব আলাইহি। আচ্ছা, আমি আবার বলছি এটা একটা জুমলাতুল ফিলিয়া, কাজে এটাতে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, তাই না? আচ্ছা জি, ওকে, এইখানে আমরা এখন যদি অবজেক্ট করতেছি, এই যে কি সৃষ্টি করেছেন সামাওয়াতি ওয়াল আরদ, এই যে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। কাজে এটা মাফউল বিহি, কিন্তু মাফউল বিহিতে মাফুল। নসব হওয়ার কথা। এখানে এই যে এটা জের তো নতুন ফর্মই আছে, বহু বচনে আতি আছে। নসব এবং জার একই ফর্ম। ফেমিনিনের জন্য এটা একই ফর্মে থাকবে আপনার নাসবেলটা। সামাওয়াতি নাতি। সামাওয়াতি, কাজে এটা রফা নসব ফরম্যাটেই আছে, তাই না? প্লুরাল। সে কারণে আর যেটা আছে সেটা কিন্তু ঠিকই নসব ফরম্যাটে। কাজে এই পুরো দুইটা শব্দই আসলে কিসে আছে? নসবে আছে। মাহফুল। হ্যাঁ, এইটা গয়রে মুনসরাফ বলে আমরা এটা বুঝতেছি না, আংশিক পরিবর্তনশীল বলে আমরা বুঝতেছি না এটা। ফামান হাজ্জাল বাইতাকে এই জি, বাইতুল্লাহর হজ করবে আর কি। সো কার হজ করবে? এই যে হাজ্জা বাইতা, এই কারণে যে কি হয়েছে, দুইটা নসব ফরম্যাটে হয়েছে। ইদা ওয়া ইদা, যখন শিনা, যদি আমরা চাইতাম, বাদদাল না, আমরা এটাকে বদলে দিতে পারতাম আমসালাহুম তাবদীলা, যে এটাকে আমরা বাদদাল না আমসাল, এটার মতো আরেকটা একই রকম উদাহরণ। উদাহরণ আমরা নিয়ে আসতে পারতাম। এইটা এই যে বাদদালনার সাথে তাবদীলা, এটা একটা স্পেসিফিক অন্য কাইন্ড অফ মাহফুল। মাফুল, যেটা আমরা একটু পরে আলোচনা করব। ওয়া মাফউল আনজালাল ফুরকানা, মুদাফ ইলাইহি। ওয়া আনজালাল ফুরকানা, প্রথমে আমরা দেখি এটা একটা বাক্য। এটা কি ধরনের বাক্য? জুমলাতুল ইসমিয়া না জুমলাতুল ফিলিয়া? জুমলাতুল জুমলাতুল ফিল। ফিলিয়া। জুমলাতুল ফিলিয়া, ফিলিয়া। কারণ এখানে আমরা একটা আনজালা বাক্য আসছে, ভার্ব আসছে। ভার্বটা কি? আনজালা। আনজালা 4 নাম্বার তিনি পয়েন্ট। অবতীর্ণ করেছেন কোরআনকে। ফুরকান আর কি, কোরআনকে ফুরকানকে কি অবতীর্ণ করছেন, কি দ্বারা সত্য প্রশ্ন মিথ্যার করলে পার্থক্যকারী। সেটা ফুরকান। অবজেক্ট। বেশি। সেই কারণে এটা মাফউল, এখানে মাফউল বিহি। মাফউল বিহিটা ফুরকান, সেই কারণে এটা কোন হলাতে আসছে? নাসব। নসব নসব হলাতে। ফর্মে। এই কারণে ফুরকানা হয়েছে। ওয়া আতাইনা, আমরা দিয়েছি হুম তাদেরকে, বাইয়িনাতিন, কি দিয়েছি? স্পষ্ট নিদর্শন, নিদর্শন। নিদর্শন। নিদর্শন দিয়েছে। আচ্ছা, এই যে এইটা এখানে মানসুব, কোনটা এখানে অবজেক্ট বা মাফউল? বাইনাতি আতি। আচ্ছা বাইয়ানাতিন প্লুরাল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতেছি, হুম বলে একটা জিনিস দেখতেছি। এখানে হুমটা কি? হুমো মাহফুল। মাফুল। হুম, মাফুল। আচ্ছা, আতাইনা, এইটা কি? যে আতাইনা, এটা আতাইনা আমরা হচ্ছে দিয়েছি, নাহনু পদে আছে। ফেল। নাহনু না এখানে একটা না আছে। এখানের মধ্যে ফাইল কি আতাইনার মধ্যে? নাহনু। মানে না, আমরা নাহনু না না, নাহনু তো হচ্ছে ইয়া না, ফাইল। আতাইনা হচ্ছে ইসের মানে আতা ভার্বের অংশ, ফর্ম আর থেকে না শিখতে হচ্ছে হবে। নাতনি। নাহনু, না হচ্ছে নাহনু, কাজে এই যে এই না কিন্তু জবর আলা না। হ্যাঁ, এটা অ্যারাবিক ফরম্যাটের জন্য বোঝা যাচ্ছে না। সো আতাই না, এখানে নাহনু হচ্ছে সাবজেক্ট, মাহফুল সাবজেক্ট। আতা হচ্ছে এখানকার ভার্ব, যে আমরা দিয়েছি। হুম এখানে একটা আছে, এটা হচ্ছে মাফউল মাফুল বিহি। আমরা তাদেরকে দিয়েছি। কি দিয়েছি? এখানে আরো একটা তাহলে আমাদের মাহফুল আছে। মাফউল আসছে, অবজেক্ট আছে বাইয়িনাতিন। এটা তো নসব হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন জের? এটা বহু বচনে আছে। বহুবচন ব্রোকেন প্লুরাল সেজন্য। এক্স্যাক্টলি গায়রে মুসাররফ, সে কারণে। বাট এটা আসলে ফরম্যাট যদি আমি বলি, এটা কোন ফর্মে আছে? নসব ফরম্যাটে আছে। হ্যাঁ, জি। কাজে এখানে আমরা দেখলাম একাধিক মাফউল বা অবজেক্ট আছে। একটা তাহলে বাক্যে কি একাধিক অবজেক্ট থাকতে পারে? পারে। জি, হুম, থাকতে জি। পারে। থাকতে পারে। এখানে আরো একটা পার্ট দেখছি আমরা, মিনাল আমরি, এটা কি? মুতাল্লিক যার বিল, মাজরুর। ফিল ফেল। যার মাজরুর মুতাল্লিক বিল ফিল। এটা মুতাল্লিক বিল। আগে এতক্ষণ আমরা বলতেছিলাম যে যার মাজরুর আসলে ওখানে ওটা কিভাবে মুতাল্লিক বিল খবর হবে। বাট যেহেতু আমরা এখন জুমলাতুল ইসমিয়াতে নাই, জুমলাতুল ফিলিয়া আছি, এটা তাহলে আমি আর মুতাল্লিক বিল খবর বলতে পারবো না। এখানে আমাকে কি বলতে হবে? মুতাল্লিক বিল ফেল। ফিল। যেহেতু এটা জুমলাতুল ফিলিয়া, ওটাকে আরো এমফাসিস করার জন্য, আরো এক্সট্রা মিনিং দেওয়ার জন্য একটা জার আসছে। কাজে এটা মুতাল্লিক বিল ফিল হবে এখানে। যেগুলো জার মুডে দেখবো অথবা স্পেশাল মুদাফ ইলাইহি আসলে ওগুলো এখানে মুতাল্লিক বিল ফিল। তার কাজে একটা
প্যাটার্ন বোঝার প্রথমে একটা উপায় আমি যে দেখবো যে এখানে ভার্ব আছে কিনা। যদি দেখবো যে ভার্ব আছে তাহলে এটা ফিলিয়া, তখন আমরা ফাইল এবং মাফউল খুঁজবো। আবার যখন দেখবো যে ভার্ব নাই এবং প্রথম অংশটা নির্দিষ্ট পরেরটা অনির্দিষ্ট, ওইটা আমরা ধরবো জুমলাতুল ইসমিয়া। এই কারণে আমাদের এই দুইটা পাশাপাশি এনে কম্পেয়ার করে পড়াটা খুব জরুরি, যে প্রথমে আমাকে বুঝতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স। আচ্ছা, ইন্না নিশ্চয় আমরা, জাআল না হু আমরা এটাকে বানিয়েছি বা বানিয়েছি। এই বানিয়েছি যে শুধু এতটুকু বলি, ইন্না তো জি ভাবি নিশ্চয়ই, সালামালাইকুম। নিশ্চয় জাআল আমরা না আমরা ফিল এখানে এখানে ইয়ে কি ফাইল কি নাহনু 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 না আছে। আচ্ছা, মাফউল বিহি কোনটা? প্রথম মাফউল বিহি কোনটা? হু হু কে যাচ্ছে এটাকে বা তাকে, যেটা আমি বলি যে আল্লাহ এখানে যদি কোরআন কোরআন আর একটা কয়টার মাফুল সময়? কুরআনান, এটা কি? ও এটা 2 আরেকটা গাড়ি মাফউল, লাগবে আপনার। এটা একটু দুইটা মাফউল বিহি আসছে। হ্যাঁ, আরাবিয়ান এটাকে আমরা কিভাবে কোন ভাষায় নাজিল করেছি? আরবি ভাষায়। এটা আমি বলে আরেকটা দিচ্ছি 6:30টায় মাফুল রওনা দিবে। মাফউল নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। লাআল্লাহুম তাকিলুন, যাতে তোমরা আকল করতে পারো, বুঝতে পারো। ওয়া আল্লামা, এবং ও তিনি, আপনার বোনও চলে যাচ্ছে। একটু মিউট করতে হবে। আচ্ছা বলে আচ্ছা, ওয়া এবং আল্লামা তিনি শিখিয়েছেন। এখানের মধ্যে একটা হিডেন ফাইল আছে, সেটা কোনটা? হুয়া অথবা ইংলিশে বললে হি, এবং হি আমি বাংলায় বলে তিনি। তিনি শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? আদামা। কাজে এখানে আদমটা কি? আদম আলাইহিস সালাম মাফুল মাফউল। আল আসমা কি শিখিয়েছেন? নাম সমূহ শিখিয়েছেন। ইসমুনের প্লুরাল হচ্ছে আসমা। কাজে কি এই আসমাটাও তাহলে এখানে কি হবে? মাফউল। মাফুল এখানে দুইটা মাফউল বিহি, একটা হচ্ছে কাকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন। এই কাকে কি যারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যাচ্ছে সেটা এখানে অবজেক্ট বা মাফউল। কাজে এখানে দুটো আছে, এবং দুইটাই দেখেন কি ফরম্যাটে আছে? নসব ফরম্যাটে আছে। রাইট। এবার মাফউল মুতলাক। এখন আমাদের নরমাল মাফউল বিহি আমরা দেখলাম যে আপনি যখন কে বা কি বা কাকে ডাইরেক্টলি আপনি কাউকে কোনো কিছু করতেছেন, হেল্প করতেছেন, সাহায্য করতেছেন, মারতেছেন, সবগুলো কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে আপনার মাফউল বা অবজেক্ট। এখন আমরা এটাকে এমফাসিস দেওয়ার জন্য ব্যবহার করব। মাফউল মুতলাক বলে একটা জিনিস আছে, যেটাকে অ্যাবসোলিউট অবজেক্ট বলে। যেমন আমরা অনেক সময় বাংলায় বলি যে, ধরেন আপনি আজকে খাবেন, ধরেন আপনার অনেক খিদা লেগেছে, আমরা বলি যে আজকে এমন খাওয়াটাই খাবো। দেখেন আমি কিন্তু এমন খাবো একবার বলতেছি, আবার খাওয়াটা বলতেছি। যেমন এমন খাওয়া খাবো, এই যে একটা খাওয়া টাইপের একটা ওয়ার্ড, যেমন ভার্বটাকে এমফেসিস করার জন্য আমি আরেকটা এখানে নাউন নিয়ে আসছি, এমন খাওয়া খাবো। আবার মনে করেন আমরা অনেক সময় টিচার, মনে করেন একটা স্টুডেন্টকে সে মারলো আর কি, তো আমরা অনেক সময় বলি যে এমন মারটাই না মারলো, তাই না? সো মারলো এখানে ভার্ব, কিন্তু এমন মারটা বলে একটা কিছু আমরা বলতেছি এখানে। অর্থাৎ ভার্বটাকে আমরা আরো কি করতেছি? আরো অ্যাবসোলিউট করতেছি, আরো এমফাসিস করতেছি। এমন মারটাই না মারলো, তার মানে ওই যে ভার্বের মতো ওয়ার্ড ইউজ করে আমি একটা নাউন নিয়ে আসতেছি। সো এটাই হচ্ছে মাফউলের মুতলাকের মেইন কনটেক্সট। যেমন ইন্না নিশ্চয় আমরা, ফাতাহনা আমরা ওপেন করেছি, লাকা আপনার জন্য, ফাতহান মুবিনা তারা কি নির্দিষ্ট একটা ক্লিয়ার ভিক্টরি আমরা আপনার জন্য দিয়েছি, আপনাকে আমরা দিয়েছি নিশ্চিত বিজয়। সুস্পষ্ট এই যে বিজয় ফাতাহনা থেকে, হ্যাঁ, সুস্পষ্ট বিজয়। ফাতহাম মুবিনা, ফাতহান মুবিনা কি ধরনের শব্দ জোড়া এটা আমরা বুঝতেছি কি ধরনের? মাউসুফ সিফা নাত মানউদ, যেটাই আমরা বলি। সো এই যে ফাতাহনাকে এমফাসিস করার জন্য এই যে ফাতাহনা থেকে ফাতহান আসছে, অর্থাৎ আমরা আপনাকে খুলেছি বা আপনাকে বিজয় দিয়েছি, নিশ্চিত বিজয়, এভাবে আমরা বলতে পারি। ওয়াল্লাহু আমবাতাকুম আল্লাহ তোমাদের জন্য উৎপন্ন করেছেন, মিনাল আরদি পৃথিবীতে, নাবাতা একটা গ্রোথ বা একটা গাছ বা একটা উৎপন্ন করার মতো একটা জিনিস, এমন কিছু একটা কাজে দেখে আমবাতা থেকে নাবাতা। কাজে এটা এটা কি ধরনের মাফউল হবে? এটা মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক। এবার এখানে দেখেন আমবাতাকুম, এই যে আমবাতাকুম এইটাকে এখানে এই ফাইল কি হবে এখানে বলেন তো? হুয়া আল্লাহ। হুয়া। আচ্ছা, কুম আল্লাহু, এখানে, হ্যাঁ কুম এখানে আউটসাইড ফাইল আছে আল্লাহু। হ্যাঁ, আল্লাহ আউটসাইড ফাইল আছে বলছেন না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আবার
আমরা যদি এইভাবে চিন্তা করি ওয়াল্লাহু, এই পুরোটা এখানে মুবতাদা, এই পুরোটার নিচে যদি আমি একটা দাগ দিয়ে দিই এই পুরোটাকে আমি কি বলতে পারি? খবর। খবর বলা যায়। হ্যাঁ, তাহলে এই পুরোটা এখানের মধ্যে কাজে আপনি অনেকভাবে জিনিসটাকে আসলে ডিফাইন করতে পারেন। এখানে যে আমবাতা উৎপন্ন করেছেন কুম, তোমাদের জন্য আর কি, এই যে এখানে যে কুম শব্দটা এখানে আছে, এইটা এখানে কি বলতে পারেন? মাফুল। এটা হচ্ছে মাফুল বিহি। মাফুল এই যে মিনাল আর মাফুলুন বিহি মাফুল বিহি, এখানে একটা মিনাল আর দিয়ে আসছে জার মাজরুর, এইটা কি? মুতালিক বিল মুতালিক খবর। বিল ফিল। মুতালিক বিল ফিল। রাইট, মুতালিক বিল ফিল। ফিল হবে যেহেতু এটা জুমলাতুল ফিলিয়া। আর নাবাতা এখানে মাফউলে মুতলাক মাফুলে মুতলাক। অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য উৎপন্ন করেছেন একটা উৎপাদন অথবা এমন একটা গ্রোথ অথবা একটা গাছ, উদ্ভিদ, এমন কিছু একটা উদ্ভিদ। বোঝাচ্ছে। রাইট, উদ্ভিদ। ওয়া রত্তিল, অর্থাৎ রত্তিল কি ধরনের শব্দ একটা বলতে পারবেন? রত্তিল কি ধরনের একটা রত্তিল হলো বারবার মানে যেটাকে তারতিল করা হয় ধীরে ধীরে পেশি। তারতিলা। রত্তিল একটা ভার্ব, কি ধরনের ভার্ব? আমর আমর এটা। ফেলে আমর। আচ্ছা, ফেলে আমরের তো লাস্টে একটা ইয়া থাকার কথা, জজম থাকার কথা না? ওইটা আলিফ লামকে ধরার জন্য বিনানোর ওইটা জন্য। জের হয়ে গেছে। আচ্ছা, এটাও আমি বুঝলাম। এটা কোন ধরনের ভার্ব, কোন ফ্যামিলির ভার্ব? দুই One, ফর্মের না চার দুই নাম্বার। আল্লামা 4 নম্বর। 2 নাম্বার ফ্যামিলি আল্লামা ফ্যামিলির ভার্বটা হয় যে এই ফরম্যাটে হয়, আল্লিম। আল্লিম মানে আল্লামা মানে শিক্ষা তিনি দাও। শেখান, আল্লিম মানে শেখাও, আদেশ দিচ্ছে। আপনি যদি আপনার মনে করেন দুইটা কিডস আছে, বড় কিডসকে আপনি ছোট কিডসকে বলতেছে তুমি ওকে পড়াও, আপনি ওকে শেখাও, আপনি ওকে কি বলবেন আরবিকে? আল্লিম। আল্লিম আল্লিম কিভাবে? রত্তিল, রত্তালা থেকে আসছে রত্তিল, অর্থাৎ তিলওয়াত করো। তিলাওয়াত করো। রত্তিল কুরআন, তুমি রত্তিল তো আমরা বুঝলাম ভার্ব, কি তেলাওয়াত করো? কুরআন। সে কারণে কোরআনটা এখানে মাফউল। এটা কোরআনটা কি এখানে মাফউল কি? মাফুল বিহি। মাফউল বিহি। কি দ্বারা প্রশ্ন করলে জবাব যাচ্ছে যে তুমি তিলাওয়াত করো কি? কোরআন। তাহলে কোরআন মাফউল বিহি। দেখেন এখানে রত্তিল থেকে এখানে আরো একটা এক্সট্রা মাফউল আসছে, তারতিলা। তারতিলা। রত্তিল থেকে তারতিলা, এটা কাজে হচ্ছে মুতলাক। মাফউলে মুতলাক। মাফুলুন মুতলাক এটা হবে। মাফউল মুতলাক। আপনি দেখবেন এই ধরনের, যেমন আল্লিম দিয়ে যদি বলি এরকম, আল্লিমের যে মাসদারটা আসে ওইটা এরকম তালিমা এই ধরনের আসে, তালিম আমরা বলি না, আর এটা হচ্ছে তারতিলা। তারতিল শব্দটা কি? থেমে থেমে। এখান থেকে আমরা বুঝতে পারি কোরআন ধীরে ধীরে থেমে থেমে পড়া। ধীরে ধীরে এবং থেমে থেমে আপনাকে পড়তে হবে। যেহেতু 2 নাম্বার ফ্যামিলির একটা হচ্ছে ওই ভার্বটাকে, এটা আমরা একটা ক্লাস নিয়েছিলাম যে সবগুলো ফ্যামিলির বৈশিষ্ট্য কিরকম। 2 নাম্বার ফ্যামিলির 2টা বৈশিষ্ট্য আছে, আরো বৈশিষ্ট্য আছে একাধিক। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নাজ্জালা। অনেক তীব্রভাবে করা। অন্যকে শেখানো। কতালা মানে যেমন ধরেন হত্যা করা, আর কত্তালা মানে টুকরো টুকরো করে, এই ধরনের অনেক তীব্রভাবে করা। আর একটা হচ্ছে থেমে থেমে করা। যেমন রত্তিল এখানে তারতিলে, তার মানে কোরআন কেমন ভাবে পড়তে বলতেছে? থেমে 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 পড়তেছে আর কি, পড়তে বলতেছে। যেমন নাজালা থেকে নাজিল করা, নাজালা মানে থেমে থেমে। ধীরে ধীরে এই থেমে কারণে থেমে কোরআনটা আল্লাহ একসাথে নাজিল করেন নাই, ক্রমে ওটাকে ক্রমে নাজিল ক্রমে করা। করেছেন। এই কারণে যখন নাজালা আসবে আপনি বলবেন কোরআনটা ওই যে থেমে থেমে নাজিল করছে। আবার কোরআন নাজিলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা শব্দটা ইউজ করছেন। আনজালাও কিন্তু রাইট। কিভাবে রাইট বলেন তো? কারণ লৌহে মাহফুজের কথা যদি আপনি চিন্তা করেন, ওখানে কিন্তু কোরআন একসাথে আছে। আল্লাহ ওখান থেকে থেমে থেমে আমাদের এখানে যখন নবীজি যেই সিচুয়েশন অ্যারাইজ করছে, ওইভাবে আল্লাহ যখন যেটা প্রয়োজন ওইভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। সো নাজালা আনজালা দুইটাই কোরআনের কনটেক্সটে রাইট। আনজালা যখন হবে এটা হচ্ছে একসাথে নাজিল হয়েছে, নাজালা যখন হবে ওটাকে আপনি থেমে থেমে নাজিল করেছে, কারণ এটা ফ্যামিলি 2 নাজালা, ওইটা একটা এমফাসিস হচ্ছে থেমে থেমে করা, যেটা এখানেও কারেক্ট। রাত্তিল মানে হচ্ছে থেমে থেমে কোরআন তেলাওয়াত করা, যেটা 2 নাম্বার ভার্ব। এর থেকে আমরা বুঝতে পারি কোরআন পড়ার একটা অর্ডার হচ্ছে আল্লাহ চান এটা আমরা থেমে থেমে ওইভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন থেমে থেমে কোরআন করতে হবে। এই কারণে কোরআন দ্রুততার সাথে পড়া যাওয়া আমাদের একটু খেয়াল রাখতে হবে, ওই যে ফুল স্টপ গুলো থেমে থেমে ওইভাবে করে আমাদেরকে পড়তে হবে। লান ইয়াদুররু, যে তোমাদের জন্য কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, অল্প ক্ষতি ছাড়া। এখানে একটা জিনিস ওরা বলছে যে এটাও মাকফুল মুতলাকের মতো ইউজ হলে ওই ভার্বটা থেকে শব্দটা আসতে হবে তা কিন্তু না, ওই একই অর্থ দিবে কিন্তু অন্য শব্দ অন্য নাউনে এখানে আসতে পারে। যেমন ইয়াদুররু মানে কি? ক্ষতি করা। তোমাদের এটা কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, বিরক্ত করা ছাড়া, অল্প ক্ষতি ছাড়া। ওইটাকে আরেকটু এমফাসিস করতেছে, কিন্তু এটা দররা থেকে শব্দটা আসে নাই, এটা অন্য আরেকটা শব্দ দিয়েও মাকফুল মানে কষ্ট ছাড়া। কষ্ট ছাড়া, রাইট, অন্য আরেকটা মিনিং এখানে আসতে পারে আর কি। এবার এখানে আরেকটা বলছে যে অ্যাবসলিউট অবজেক্ট ওই কতবার হয় এটাও বুঝাতে পারে। হ্যাঁ, কতবার ঘটনাটা ঘটতেছে। যেমন ফা
ইয়ামিলুনা, যে আলাইকুম তোমাদেরকে তারা অ্যাটাক করতে পারে, মাইলাতান ওয়াহিদান, কয়বার অ্যাটাক করবে? একবার অ্যাটাক একবার। করতে পারে। এই দেখেন ইয়ামিলু মানে অ্যাটাক করা, ওখান থেকে এটা কি আসছে? মাইলাতান। কাজে এটাকে আমরা কি বলতে পারি? কি ধরনের মাফউল? মাফউলে মাহফিল মুতলাক। 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 কাজে তারা তোমাদের উপর অ্যাটাক করতে পারে, একবার অ্যাটাক করতে পারে, সেটাই এখানে বোঝানো হচ্ছে আর কি। আর এটা মাইলাতান ওয়াহিদাতান কি ধরনের শব্দ তো যেটা আমরা বুঝতেছি? মওসুফ সিফা। মাউসুফ মাউসুফ সিফাত। সিফা। ফরম্যাটটাকে এবং একবার ওইটাকে প্রপার্টিটাকে বুঝাচ্ছে। এখানে আমরা আরেকটা শব্দ দেখতেছি আলাইকুম। এই শব্দটা কি এখানে? এটা যার একটা মাজরুর, মুতাআল্লিক বিল যার ফেল, মাজরুর। জার মাজরুর। মুতাআল্লিক জার বিল ফিল। মাজরুর, মুতাআল্লিক বিল ফেল। দুটাই কারেক্ট আনসার। যেহেতু এটা একটা জুমলাতুল ফি'লিয়া, এখানে আরো এমফাসিস করার জন্য এক্সট্রা জার মাজরুর আসছে আলাইকুম, সে কারণে এটা আপনার এখানে মুতাআল্লিক এটা বিল এটা কোথেকে মাইলা- আসছে? বা ইয়ামিলু, এটা কি কোথেকে আসলো? ইয়ামিলুটা এটা কি ছিল? ভার্ব ইয়ামিলু অ্যাটাক করবে, তারা তোমাকে অ্যাটাক করবে ভার্বটা কি, একটা কি ভার্ব সিঙ্গেল। ছিল এটা? এটা মাদিটা কি, মানে কি ভার্ব এটা? ইয়ামিলু এইটা এটা হচ্ছে ইয়া, আগেটা হচ্ছে এটা মিম, ওয়া। ইয়া এবং লাম, এমন কিছু একটা আচ্ছা আচ্ছা অ্যাকচুয়াল ভার্ব একটু দেখতে হবে, মিম ও এবং জি, লাম, আচ্ছা মালা বা এমন কিছু একটা হবে আর কি। অ্যাকচুয়াল ভার্বটা আমার দেখতে হবে। আচ্ছা। এখানে অ্যাবসলিউট কিভাবে কাজটা হয় সেটা দ্বারাও এটা বুঝাতে পারে আপনার মাফউলে মুতলাক। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটা সব লাইনটা আমাদের অনেক পরিচিত। আমানুত্তাকুল্লাহ, যে আল্লাহকে তোমরা ভয় ভয় করো ভয় আল্লাহকে, করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় ভয় করা ভয় করো। করতে ভয়, সেভাবে যথাযথ ভয়। যথাযথভাবে ভয় করা উচিত। রাইট। এই যে ইত্তাকু থেকে তুকাতি আসছে না, কাজে এটা এইটা থেকে এই শব্দটা আসছে, যেভাবে ভয় করা উচিত। কাজে এটাকে আমরা কি বলতে পারি? মাফউলে মুতলাক। 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 এখানে আরেকটা শব্দ আছে আল্লাহা আছে, কাজে এই শব্দটা আল্লাহটা এখানে এই মাফুল, সেন্টেন্স মাফুল বিহি। এটার নাসব ফর্মে আছে মাফউল। মাফউলে বিহি, নরমাল মাফউল। কিন্তু এখানে যেহেতু হাক্কা তুকাতি আছে, যে ইত্তাকু থেকে, কাজে এটা মাফউলে মুতলাক। মুতলাক। কাজে মাফউলে মুতলাক কিভাবে হবে, কয়বার ঘটনা ঘটবে সেটাও বোঝাতে পারে, কিভাবে করা উচিত বা কিভাবে ঘটনাটা ঘটবে সেটাও বোঝাতে পারে। এটাই হচ্ছে আমাদের ইয়া। তাহলে আজকে আমরা মাফউল বিহির পাশাপাশি আরেকটা মাফউল দেখলাম, যেটাকে মাফউলে মুতলাক বলে। সেটা চেনার উপায় কি? ওইটা ভার্ব যেটা আছে সেটা থেকে উদ্ভূত হবে এবং এটা নাউনের মতো হবে এবং এটা নসব ফরম্যাটে হবে। কারণ নসব কেন হবে? কারণ এটা নরমাল আমাদের মাফুল। মাফুলের একটা বৈশিষ্ট্য। যেমন আমরা সূরা ফজরে আছে ওয়া ইদা দুক্কাতুল আরদু, কি দাক্কা, যখন পৃথিবীকে ধাক্কা দেওয়া হবে, ধাক্কা, ওই যে দুক্কা থেকে ধাক্কা আসছে। এরকম আরো কোরআনে আপনি অনেকগুলো পাবেন, আপনি দেখলেই দেখবেন এটা অনেক কমনলি ইউজ হয়েছে। এবার অবজেক্ট ফর টাইম এন্ড প্লেস, এটাও একটা, যেমন আমরা একটা ঘটনা ঘটে, ঘটনার সময় অথবা জায়গা এটা বোঝানোর জন্যই আমরা মাফউল ইউজ করি। সেটার নাম হচ্ছে মাফউল ফিহি। ফি মানে কি? যে এটার মধ্যে আর কি, যেটার মধ্যে ঘটনাটা ঘটতেছে বা যে সময়ের মধ্যে, যে জায়গার মধ্যে, এটাকে জরফ বলে। একসাথে ঘটনা সংঘটিত হওয়ার সময় অথবা জায়গাটাকে কি বলে? এক কমন কথায় জরফ। তাহলে দুই ধরনের হতে পারে, সময়ের হতে পারে, প্লেসের হতে পারে, জায়গার হতে পারে। জামানা এবং মাকানা। এই জামানা মাকানা এগুলো হিন্দিতে আমরা ইউজ করি, আমরা জানি যারা হিন্দি বুঝেন। জামানা মানে হচ্ছে সময়, বাংলাতেও আমরা বলি। আর মাকানা মানে হচ্ছে, মাকান মানে বাসা বা জায়গা বুঝাই আর কি। কাজে জরফ দুই ধরনের, জরফে জামানা, জরফে মাকানা। এটাকে কমনলি আমরা জরফ বলতে পারি। আর আমরা যদি মাফউল ফরম্যাটে বসে, আজকে আমাদের 3 নাম্বার মাফউল, মাফউল বিহির পরে মাফউল মুতলাক দেখলাম। আজকে আমরা পরেরটা হচ্ছে মাফউল ফিহি। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আমাদের ঘটনা জায়গাটা, ঘটনা ঘটার জায়গা। কলা, তিনি বললেন, লাবিস্তু, আমি এখানে বসবাস করেছিলাম, ইয়াউমান, একদিন। এখানে একটা সময় বোঝাচ্ছে, কতদিন, একদিন। আও বাদা ইয়াউমিন, এই যে বাদা ইয়াউমিন মানে কি? দিনের কিছু অংশ। দিনের কিছু অংশ। এই বাদা শব্দটা অনেক ভাবে ইউজ হয়। যে এখানে কিন্তু স্পেশাল মুদফ, একবার বাদা আছে, দুইবার বাদা হলে কি হয়ে যায়? একে অপরের সাথে ওই ধরনের হয়ে যায় না? এখানে একটা বাদা আসছে, যেটাকে বোঝাচ্ছে অংশ আর কি। বাদা ইয়াউমিন মানে একটা দিনের অংশ, রাইট। এখানে যেহেতু এটা জরফে জামানা নাকি জরফে মাকানা?
জরফের জামান মানে জামান, সময়। কারণ সময়ের কথা বুঝলাম। জামান এক্স্যাক্টলি। দা দা থেকে আসছে দা আওয়া, দা আউতু আমি দাওয়াত দিয়েছি, ইনভাইট করেছি, কওমি আমার কওমকে। আমার কম আচ্ছা আমরা এতটুক পর্যন্ত থাকি। দা আউতু, দা তো ভার্ব আমি বুঝতেছি, তু আসছে কাজে এখানে এটা একটা বুঝতেছি আনা আনা জন্য আনা দিয়ে, আনা হচ্ছে আনা ফাইল ফর্মে আচ্ছা কওমি ফাইল শব্দটা কি? কওমি মুদাফ 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 ইলাইহি। মুদাফ 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 ইলাইহি এই সেন্টেন্সে দাওয়াতু কওমিতে কওমি পুরা জিনিসটা কি? আমার কম মাফুল। আমার কওম, এটা এটা কি হ্যাঁ, আহ, এটা কি মাফুল? ফাইল নাকি মাফউল? এটা মাফুল মাফুল। মাফুল হলে জবর নাই কেন? নসব নাই কেন? ইয়া আসার কারণে কমা ইয়া ছিল ছিল সাথে কিন্তু একবারে ওইটা কমা ছিল, কমই কমাতে রাইট ইয়া রাইট। কমাতে মুদাফ যুক্ত। এটা যেহেতু মুদাফিলে হয়ে আমার কমকে বোঝাচ্ছে, এইখানে একটা এর আমারের জন্য কারণে ইয়া আসছে, কাজে সে ইয়া কারণে এটা তো মাবনি, এটা তো আর চেঞ্জ হয়ে কখনো আপনার জবর হইতে পারবে না। বাট এটা আলটিমেটলি নসব ফরম্যাটে আছে, তাই না? কিন্তু আমরা জি ওটা এটা কমা ছিল গঠনের জন্য ইয়া বুঝতে লম পারবো। মানসুব আচ্ছা দাও তো কমই, তাহলে এটা একটা পুরো একটা কমপ্লিট সেন্টেন্স যেটাতে ফাইল আছে, ফেল ফেল আছে, ফাইল মাফুল। মাফকুলও আছে। এইবার দেখেন আমরা এটাকে এখন এক্সট্রা এমফাসিস করতেছি, লাইলাম ওয়া নাহার, রাতে এবং রাতে দিনে। এবং রাতে এবং দিনে দিনে। এবং দিনে। এইটা এখানে তাহলে সময় বোঝাচ্ছে, কাজে এটা এখানে মাফউল কি? মাফউল মাফুলে ফিহি। ফিহি মাফুলে ফি অথবা জরফ অথবা জরফে রফে জামান জমান। জামান। হ্যাঁ, এখন কেন এটা দুইটাই জবর হইলো? দুইটাই নসব মাফুলে মাফুল মাফুল মাফুলে নসব ফর্ম, মাফুলের মাফুল কারণ। মানসুব অবস্থায় থাকে এক্স্যাক্টলি। কাজে এখানে মাফুল বিহিও আছে, আবার মাফউল ফিহিও আছে একই ফর্মেটে। আবার মাফুল ফিহি একটা নাকি একাধিক, একাধিকও হইতে পারে এখানে, তাই না? কারণ লাইলার কথা বলছে, লাইলা আর নাহার। নাহার। এক্স্যাক্টলি। কলা তিনি বললেন, ইন্নি নিশ্চয় আমি, তুবুতু আমি তওবা করছি, ফিরে আসছি, আল আনা এখন, এখন এখন আমি তওবা করতেছি, নাও আই রিপেন্ট। আচ্ছা ইন্নি তো নিশ্চয়ই আমি বললাম, এই যে তুবুতু এখানে তাবা আসছে যেটা একটা ভার্ব, আমি এখানে আনা হচ্ছে ফাইল, ফাইল আল আনা এই শব্দটা এখানে কি? মাকান এটা মাফুলে ফিহি। মাকান মাফুলে মানে ফিহি, এটা সময়টা বোঝাচ্ছে যে আমি সময়। এখন সময় এখন জামান রফে জামান জামান রাইট। এই আলাদা শব্দটা ওই ফেরাউনের সাথে কথোপকথন ওখানেও আছে, যে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, যখন বলতেছে আল্লাহ আমি এখন তোমাকে খোদা হিসেবে মেনে নিলে, আমি মাপ চাচ্ছি, তখন আল্লাহ এই শব্দটা ইউজ করছে আল আন, তার মানে কি এখন, এখন সারা জীবন তুমি অবাধ্য থেকে গেছে আর এখন তুমি ইমানটা, এই শব্দটা ওখানে আপনারা পাবেন। আচ্ছা ইয়া আলামু তিনি জানেন, মা বাইনা যা আছে, আইদিহিম ও মা খলফাহুম যা আছে আমাদের সামনে এবং যা আছে পিছনে। পিছনে আচ্ছা যা মা বাইনা, অর্থাৎ এইটা যেটা আছে আমাদের, এই যে বাইনা মধ্যে আছে, দুই হাতের মধ্যে, এই যে দুই হাতের মধ্যে বলতে কি বুঝায় বলেন তো? আইদিহিম সামনে সামনে সামনে, কারণ আমি সামনে। আপনাকে এটা কিন্তু একটা আমামা ফ্রেজ, একটা জিনিস। বাইনা আইদিহিম মানে হচ্ছে সামনে। এটা কেন এভাবে বুঝলাম, যে আমাদের দুইটা হাতের মধ্যে যদি আপনি হাতটাকে সামনের দিকে অগ্রসর করে তাকান, এই সামনে বুঝে, আর খলফা মানে পিছনে আর কি। সো এটা আসলে যা আছে ওই জিনিসটাকে বোঝাচ্ছে, সেটাও তাহলে সামনে এখানে বা পিছনে। স্থান বোঝাচ্ছে, কাজে এটা এখানে আমাদের এখানের জন্য এটা একটা জর্ফ। এখানে জর্ফ। কিছু জিনিস বোঝা, সাম অ্যাকুজেটিভ মে বি এক্সপ্রেসড ইন প্রিপোজিশনাল ফেজে, সো এগুলাও আপনার এখানে জর্ফ হিসেবে আসতে পারে, যেমন খলফা পিছনে, তাহতা নিচে, বাদা পরে বা আফটার, যেমন আমরা বলি বাদে আসর, আসরের পর, আমামা ইমাম আমরা বলি সামনে, এটা এভাবে মনে রাখবেন, ইমাম থাকে আমাদের সামনে যখন নামাজ পড়ান, তো ওইখানে এটা সামনে, ফাউকা অ্যাবভ উপরে, এগুলো হচ্ছে ওই যে বিভিন্ন জরফের উদাহরণ দিচ্ছে, জায়গাগুলোর এগুলা বাক্যে আসতে পারে আর কি। কবলা মিসাল মুদফ। আগে, কবলা আর বাদা একটা বিপরীত শব্দ, একটা আগে একটা পরে, র পিছন থেকে, আল আসফালা নিচে, যেমন ওয়াজা আলনা আমরা বানিয়েছি, মিমবাইনি আসফালা মধ্যে, আইদিহিম তাদের হাতের মাঝখানে, তাদের সামনে সাদ্দা একটা কি পর্দা, দেয়াল প্রাচীর ব্যারিয়ার দেয়াল, ওয়ামিন খলফিহিম এবং তাদের পিছনেও, বাইনা আইদিহিম হচ্ছে আবার এখানে এটা ফ্রেজ আসছে, তার মানে তাদের সামনে এবং তাদের পিছনে সদ্দা, সামনেও একটা পর্দা পিছনেও একটা। এটা কোন সূরার লাইন বলেন তো? বিখ্যাত সূরা, পরিচিত সূরা, সূরা ইয়াসিন সূরা ইয়াসিন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সদ্দা, এবং তাদের সামনেও আমরা একটা পর্দা দিয়েছি এবং পিছনেও একটা আমরা পর্দা দিয়েছি। কি দিয়েছি? পর্দা দিয়েছি, কাজে প্রাচীর এটা দিয়েছি পিছনে প্রাচীর দিয়েছি। প্রাচীর দিয়েছি, এটা হচ্ছে এখানে এখানে মাফউল। এখানে ফা না দাহা, ফা
নিচে আমরা থেকে মিন তাহতিহা, তার নিচে থেকে তাকে কল করলেন। তাহতিহা, এই যে মিন তাহতিহা থেকে, মিন তাহতিহা মানে কি, তার কোথা থেকে, নিচ নিচে থেকে, থেকে। পায়ের নিচ থেকে। থেকে। তো আল্লাহ তাহজানি, যে মাকান, এটা জায়গাটা বোঝাচ্ছে, সে কারণে এটা এখানে জরফে মাকান। আল্লাহ তাহজানি, যে তুমি দুঃখ করো না। কদ জালা রব্বুকা তাহাতি সারিয়া, যে তোমার নিচে থেকে আল্লাহ কি দিবেন, একটা রব্বে প্রশ্ন কি ঝর্ণা এমন কিছু। এটা কার ঘটনা বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের কথা। মারিয়াম মরিয়ম আলাইহিস আলাইহিস সালাম। মরিয়ম সালাম। আলাইহিস ওয়ার ওগুলো নাই রব্বু রাস্তা আসসামা তো। ওয়াকানা, এবং সেখানে ছিলেন, ওয়ারাহুম, তাদের পেছনে ছিলেন, জায়গা বুঝাচ্ছে, সে কারণে ওয়ারা হয়েছে। এটা মাফুল, এটা জরফ। মালিকু, এমন একটা রাজা বা বাদশা ছিল, ইয়াখুদু, সে নিয়ে নিত, কুল্লা সাফিনাতে, সবগুলো নৌকা, নৌকাকে দখল করতো, গাছবা জোরপূর্বক, বল বল প্রয়োগে আর কি। সূরা মুলকে, রাগান্বিত এটা অবস্থা। সূরা মুলক। সূরা না সরি সরি কাহাফ, সূরা কাহাফ। কাফা, কাফা। আচ্ছা, আমাদের সময় মনে হয় রাখতে পারবো না আমরা, আর আর দুটো আমাদের ইয়ে আছে, এটা আমরা দেখে যাই। অবজেক্ট ফর এইম অথবা পারপস, এটা হচ্ছে এখন আরেকটা মাফউল, যে এটা হচ্ছে কেন আপনি করতেছেন, সে কারণে লাহু, লা মানে লাহু মানে কি, কি জন্য বা কেন আপনি করতেছেন। হ্যাঁ, এটাকে তার আজিলা জন্য। বলে, মাফউলে আজিলা বলে, মাফউলে, অর্থাৎ এই কি কারণে বা ঘটনাটা ঘটেছে সেটা আমরা বলবো। এটা মাঝে মাঝে এটাকে হাল হিসেবেও আপনার নির্দিষ্ট করে, যে কেন, কি কন্ডিশনে কিভাবে কাজটা হচ্ছে। যেমন কাল্লাযীনা, তাদের মতো, এই যে এই কাটা কি বলেন তো? মতো এটা যার যার, এটা যার, হচ্ছে যা। যার না, যার। কা শব্দটা কি, যেমন আমি যদি বলি কাল আনআমি, যে পশুদের আনামের মতো, মতো। পশুর হ্যাঁ, মতো। এটা একটা হরফে জার, যেটা ন্যায় বা মতো বুঝায়। হ্যাঁ, তাদের মতো। ইউনফিকুনা, যারা খরচ দান করে, করে, মালাহু, কি দান করে, তাদের সম্পদ ধন তাদের সম্পদ, সম্পদ। ধন সম্পদ বার করে। এই মালাহু শব্দটা এখানে কি? মুদাফ ইলাইহি মুরফ মুদাফ ইলাইহি। এটা যদি একটা জুমলাতুল ফি'লিয়া হয়, মালাহুটা এখানে কি? মাফুল, মাফউল। মাফুল। এখানে ফাইলটা কি, কোথায় ফাইল আছে কি? ইউফাকু, ইউনফিকু, ইউফাকু মানে ইউন হুয়া, না হুয়া হুয়া আছে, হুয়া আছে। হুয়া। তার মতো যে দান করে, তার মানে হুয়া আছে। ইউনফিকু হচ্ছে এখানে ভার্ব, আর মালাহু আল্লাহ, কি দান করে, আছে তাদের সম্পদ। মাফউল। কাজে এটা মাফউল বিহি আছে না? কেন দান করে, এখন দেখেন এখানে কন্ডিশনটা বোঝাচ্ছে। রিয়া আন নাসি, রিয়া মানে আমরা জানি কি, লোক লোক দেখানো। দেখানো মানুষকে লোক দেখানোর জন্য রিয়া আন নাসি। এই কারণে এখানে যেহেতু এটা নসব আসছে, কারণ এটা হচ্ছে আরেকটা মাফউল, যেটাকে মাফউল লাহু বলতেছে, অর্থাৎ কেন কাজটা করে, কেন সে দেয়, দান করতেছে মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? নাস। সেই কারণে রিয়া আন নাসি, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। ওয়ালা তাকতুলু, যে খুন করবে না, তোমরা হত্যা করবে না। হরফে আউলা জার জন্য কাসরা নিবে না। কা কা তো কাফ কাজটা অবস্থাতেই আছে আল্লাযী। কাজটা তো আল্লাহ, আল্লাহজি তো চেঞ্জ হবে। এই যে আল্লাহজি তো এটাকে কনজিউম করে ফেলছে। আল্লাহ তো হচ্ছে মাবনি চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। ওয়ালা তাকতুলু, তোমরা এই যে তাকতুলু যে বলতেছে, এটা তো কি ধরনের ফেল? মানে নাহি নাহি, নাহি। ফেলটা কি ধরনের আর কি, এটা আমরা বুঝতেছি। জমা 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 ওলা জমা তাকতুলু নাহি জমা। কতালা আনতুম, থেকে মুদরি মুদরি কতালা ইয়াকতুলু ফেলে থেকে আমর, লা ফেলে তাকতুল ফেলে লা আমর তাকতুল আগে লা থেকে। তাকতুল। রাইট, এটা একজনকে বলতেছে না অনেকজনকে বলতেছে? অনেকজনকে জমা। কারণ পেশ আছে এবং ও আছে। তাকতুলু, তোমরা হত্যা করো না। আউলাদাকুম, কাকে করো না? আউলাদাকুম, কাজে আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে। মাফউল বিহি, তাই না? আচ্ছা, আমরা বলছি এখানে মাফউল আছে। এরপরে দেখেন আরো একটা শব্দ আছে, খাশিয়াতা ইমলাকিন। ইমলাকিন হচ্ছে দারিদ্র, খাশিয়াতা হচ্ছে ভয়, দারিদ্রতার ভয়ে। তো কেন তোমরা হত্যা করবে না, কি জন্য, সেই জিনিসটাকে বলতেছে। কাজে এটাও একটা মাফউল, যে মাফউলটার নাম হচ্ছে মাফউল লাহু।
এটাকে কন্ডিশন বলতেছে আর কি, যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তানদের কাজে এখানে সন্তানদের শব্দটা আসছে মাফউল বিহি, কিন্তু এর সাথে আরো একটা এমফাসিস করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খাশিয়াতা ইমলা, আর কি দারিদ্রতার ভয়ে। কিসের জন্য হত্যা করো না, এই যে কিসের জন্য শব্দটা যেখানে বলতেছে সেখানে এটা হচ্ছে মাফউল লাহু। মাফউল লাহু। লা ইয়াসআলুনা, তারা চায় না। আর নাসা, কাদের থেকে চায় না? মানুষের থেকে চায় না। কাজে মানুষ হচ্ছে এখানে মাফউল বিহি। ইলহাফান, এটা কি? যে তাদের মধ্যে একটা এমন একটা অবস্থা দেখানো তারা দারিদ্র আর কি। তো দারিদ্রতা বা তারা খুব কষ্টে আছে এরকমের একটা ভাব দেখায়, তারা সেখানে চায় না। তো এখানে ওই কারণটা বলতেছে কিরকম একটা কি দেখায় তারা এই চাওয়াটা করে আর কি। মাফুল্লাহ ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্যে মানব সমূহের মধ্যে মানুষদের মধ্যে মাই ইয়াশরি, যে বিক্রি করে। আপনার ইয়াশরি এবং ইয়াশতারি, এটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ইয়াশি হচ্ছে বিক্রি করা, ইয়াশতারি হচ্ছে ক্রয় করা আর কি। হ্যাঁ, সাধারণত এটা ব্যতিক্রম আছে, সেটা অন্য আলোচনা। আমি এভাবে মনে রাখছি, ইয়াশরিতে আমরা বিক্রয় লিখতে একটা বেশি, একটা ক্রয় এবং বিক্রয়টা বড়, আরবির ক্ষেত্রে এটা উল্টা হয়ে যায়। সারি ইয়াশরি হয়েছে, উল্টা হয়ে যায়, ছোটটা নিছি। আবার ক্রয়ের ক্ষেত্রে একটা কম, কিন্তু আরবিতে একটা বেশি হয়ে যায়, ইয়াশতারি হয়ে। তো ক্রয় বিক্রয় এটা কম বেশি দেখবেন উল্টা, ওখানে একটা বেশি থাকলে তারি থাকলে এটা ক্রয়, আর না থাকলে এটা বিক্রয়। এভাবে করে আমি মনে রাখছি আর কি, কারণ এটা অনেক সময় ঝামেলা লেগে যায়। সো এটা এখানে বিক্রয় করা, যে মুমিনের আছে মানুষের মধ্যে মাই ইয়াশি, যে বিক্রয় করে নাফসাহু, তার নাফসকে। কি বিক্রয় করে? তার নাফসকে। কাজে নাফসটা এখানে কি? নাফসাহু মুদাফ মুদাফ ইলাইহি, এই পুরোটা মিলে মাফউল, নরমাল মাফউল। হ্যাঁ, কেন? এখন দেখবেন কেন বলছে ইবতিগাই মারদাতিল্লাহ। ইবতিগা মানে সন্ধান করা আল্লাহর, মারদাতিল্লাহ কি? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির সন্ধানে এই কাজটা করে, যে তার নফসকে সে বিক্রি করে দেয়, অর্থাৎ তার নফসকে আল্লাহর জন্য সে ডেডিকেট করে দিচ্ছে। ফর হোয়াট? ইফতিগা মারদাতিল্লাহ। কেন? যে ওটার সন্ধানে, এই কারণে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই এই পুরো কাজটা করতেছে, সেই কারণে এটা হচ্ছে এখানে মাফউল লাহু। রাইট। আলাম তারো, তুমি কি দেখো না? ইলাল্লাযীনা, তাদের দিকে, বাদদালু, যারা পরিবর্তন করে বদলে দিয়েছেন, নি'মাতাল্লাহি, তাদের নিয়ামতকে, নি'মাতাল্লাহি, তাদের আল্লাহর নিয়ামত, তাদের নিয়ামতাল্লাহি পুরোটা একটা এখানে কি? মুদাফ ইলাইহি, মাফউল বিহি। তিনি বদলে দিয়েছেন নিয়ামতকে। কিসে বদলে দিয়েছেন? কিসের মাধ্যমে? কাজে মাফুল লাহু হবে। এটা কিসে বদলে দিয়েছেন? কুফরের কারণে। এক্স্যাক্টলি। ডু ইউ সি নট দ্য এক্সিবিট ইনগ্র্যাটিটিউড ইন এক্সচেঞ্জ অফ আল্লাহর ফেভার? আল্লাহর ফেভার যে ছিল ওইটা তাদের কুফরির কারণে বদলে দিয়েছেন। ফা আতবাআহুম ফিরআউনু, এই যে ফিরআউন, এখানে একটা ডাইরেক্ট আলাদা একটা ফাইল আছে, কাজে আমরা বুঝতেছি এটা এখানে ঢুকে গেছে আর কি। তাদেরকে অনুসরণ করেছে ফিরআউন, কাজে এখানে ফিরআউন হচ্ছে ফাইল, তাদের হচ্ছে এখানে মাফউল বিহি, আর আতবা অনুসরণ করেছে সেটা হচ্ছে ভার্ব, ফেল। তাহলে এই পুরোটা একটা সেন্টেন্স, ফিরআউন তাদেরকে অনুসরণ করলো। ওয়া জুনুদুহু, এবং তার সৈন্যরা। এই যে জুনুদুহু, এই শব্দটাও কি? এটাও দেখেন রফা ফরম্যাটে আছে। হ্যাঁ, এই পুরোটা মিলে এখানে তাহলে কি ফাইল হবে, তাই না? জি, দুইটা ফাইল। ফিরআউনের মাতুব, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী, ফিরআউন এবং তার সৈন্যরা, এই পুরোটাই হচ্ছে এখানকার ফাইল। আতবাহা হচ্ছে এখানকার ফিল, আর হুম হচ্ছে এখানকার মাফউল বিহি। বাগিয়াউ ওয়া আদওয়ান, অর্থাৎ সে অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের কারণে। কাজে এই যে ওকে অনুসরণ করতেছে রাগের চোটে, যে ওরা যে চলে গেল, আমি এখন অবাধ্যতা, আমি আজকে দেখেই ছাড়বো, আমি ওকে মেরেই ছাড়বো, সে এই অবাধ্যতা এবং তার সীমা লঙ্ঘনের কারণে সে বের হয়ে গেছে আর কি। সো এইটা এখানে তাহলে কি কারণটা বোঝাচ্ছে, সে কেন ফলো করছে।
মাফউল লাহু, মাফউল লাহু, লাহু। রাইট। ওয়া ইয়াজআলুনা, তিনি বানিয়েছেন, তারা তারা দেয় বা রাখে, আসওয়াবিআহুম, তাদের তাদের আঙ্গুলগুলো তাদের আঙ্গুল আঙ্গুলগুলো, আযানিহিম, তাদের কিসের মধ্যে? কানের মধ্যে কানের মধ্যে। কোন সূরা বুঝতে পারতেছেন তো না? এটা অনেক পরিচিত হ্যাঁ, সূরা। বাকারা। সূরা বাকারা অনেকের মুখস্থই আছে এই লাইনগুলা। ইয়াজআলুনা আসাবিআহুম আযানিহিম, কেন রাখে? মিনাস সাওয়াইকি, কেন রাখছে? তাদের ওই বজ্রের যে আওয়াজের থেকে হাযারাল আওয়াজের জন্য। মাউত, হাযারাল মাউত, কাজে ওই যে মৃত্যুর ভয়ে। মৃত্যুর ভয়ে। তো এই যে এইটা এখানে বুঝাচ্ছে যে কেন এই কানের মধ্যে আঙ্গুলগুলা রাখা হচ্ছে, হাযারাল মাউত, ভয়। এই কারণে হাযারা শব্দটা এখানে কি হয়েছে? নসব, মাফুল লাহু। হাযারাল মাউত, এই শব্দটা বোঝাচ্ছে মাফউল লাহু। এটাই হবে। আরেকটা জিনিস হচ্ছে মাফউলের ক্ষেত্রে মাআহু কখন বলে? যখন একাধিক মাফউল থাকে, একাধিক মাফউল থাকে। আমরা বলছি যেমন ধরেন আপনি করিমকে এবং রহিমকে সাহায্য করেছেন, কাজে যখন দুইজনকে একসাথে সাহায্য করা হয় ওইটাকে তখন মাফউল মাআহু বলে। এবং করিমকে এবং এর সাথে রহিমকে সাহায্য করেছেন, ব্যাপারটা এরকম আর কি। মা মানে আমরা জানি সাথে সাথে, সো একই সাথে যদি ওরকম থাকে তখন ওইটাকে বলে, যেমন ফা আজমিউ, আর এটা কি লিখছে? আমরাকুম, আমরাকুম তাদের আদেশ, ওয়া শুরাকা, এবং ওদের সাথে যে আরেকটা গ্রুপ আছে তাদের সঙ্গী বা তাদের কথা বলা হচ্ছে আর কি। অথবা এটা বাংলায় যদি আপনি বলতে পারেন, আপনি করিমকে এবং এর সাথে রহিমকে, এর সাথে শব্দটা আমরা বলি না, করিমকে এবং রহিমকে সাহায্য করেছে। সো আপনি মাফউল যদি থাকে, এর সাথে যদি একাধিক মাফউল একই সাথে থাকে, ওইটাকে আমরা কি বলবো? ওয়া দিয়ে থাকে, ওয়া দিয়ে সাথে মাতুফ দিয়ে থাকে, ওই দুটাকে আমরা, পরেরটাকে আমরা কেবল মাফউল মাআহু, অর্থাৎ ওইটার সাথে একই সাথে আছে। কাজে আজকে আমরা মাফউল কয়েক ধরনের পড়লাম। বাই ডিফল্ট যে মাফউলটা, সেটাকে আমরা মাফউল বিহি বলি, যেটাকে এমফাসিস দেওয়ার জন্য বলা হয়, এটাকে অ্যাবসোলিউট মাফউল বা মাফউলে মুতলাক বলে। ঘটার যে জায়গাটা, যে সময়টা, সেটাকে মাফউল ফিহি জরফ বলি। জরফ দুই ধরনের হয়, জরফে মাকানা, জরফে জামানা, এটা হইতে পারে। আর হওয়ার যে কারণ ঘটে, সেটাকে আমরা বলি মাফউল ফিহি, বা আজিলা বলি বা ফিহি বলি। আজিলা মানে কারণ। আর আরেকটা হচ্ছে মাফউল যদি একাধিক থাকে, একটা মাফউল সাথে যদি আপনি একাধিক যতজন থাকে, একাধিক হতে পারে। ওয়া দিয়ে ইউজুয়ালি এটা ডিনোটেড হয়, মাতুফ থাকে, ওটাকে আমরা মাফউল মাআহু বলি। সো আজকে আমার এতটুকুতে রাখি। আমাদের মেইন ইয়েটা ছিল একটা জুমলাতুল ইসমিয়া দেখানো, ওইটাতে দুইটা পার্ট, মুবতাদা খবর, এরপরে জুমলাতুল ফিলিয়াতে চলে আসা, এবং ফিলিয়ার মধ্যে দুইটা পার্ট, সেটা ফাইল এবং মাফউল থাকে। এই দুইটার জন্য আমরা ইয়ে না করে ফেলি, কনফিউজ না করে ফেলি। মুবতাদা খবর হবে যখন ইসমিয়াতে আসে, আর যখন ফিলিয়াতে আসে তখন হবে ফাইল এবং মাফউল। এবং মাফউল কত ধরনের হয় সেটা আমরা আজকের ক্লাসে পড়লাম। ইনশাল্লাহ আমাদের এর পরের ক্লাস হয়তো রোজাতে চলে যেতে পারে, না গেলেও আমাদের নর্মাল ক্লাস হবে। রোজার সময় আমরা ওই লাস্টের যে 10 পারার 10টা সূরা আছে, এগুলার আমরা ডিটেইলস গুলো দেখতে পারি, অথবা আমাদের নামাজের সালাতের যে সূরা দোয়াগুলো আমরা পড়ি, ওগুলাতে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে আমরা পড়তে পারি। আমাদের কোর্সটা ইনফ্যাক্ট রোজাতেই শেষ করে দিব, কারণ আপনারা জানেন প্রতিবার ঈদের পরে আমরা শুরু করি। ঈদের পরের সপ্তাহটা ইউজুয়ালি আমাদের প্রথম সপ্তাহটা ক্লাস হয় না, যেহেতু এটা ঈদের ছুটিতে থাকে। তারপরে আমরা আবার নতুনভাবে আমাদের এই ব্যাচটা আবার জিরো থেকে শুরু করব, রেগুলার ব্যাচটা। আমাদের অ্যাডভান্স ব্যাচটা এজ ইউজুয়াল চলতে থাকবে, কারণ ওটা অ্যাডভান্স ক্লাস, ওটাতে যারা একটু এক্সট্রা শিখতে চান তাদের জন্য। আর এইটা যেহেতু অনেকে অলরেডি আমাদেরকে কমপ্লেন করে অলরেডি শুরু করেছেন যে তারা আমাদের সাথে শুরু করে আর থাকতে পারেননি, কেউ 20টা কেউ 25টা এরকম ক্লাস গিয়ে ওটা স্টপ হয়ে গেছে। আমরা আবার এটা, এবং অনেকে আবার রিকোয়েস্ট করতেছেন শুরু থেকে শুরু করার জন্য। প্রতিবার যেভাবে করি, ঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা আবার নতুনভাবে ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। সো আজকে আমাদের ঈদের মধ্যে কখন ক্লাস হবে হুজুর? ঈদের মধ্যে, সরি, রোজার মধ্যে কখন ক্লাস হবে? রোজার মধ্যে আমরা 2:30 থেকে 3:30 এরকম একটা সময় নিয়েছি। যদিও আমাদের অনেকে বলছেন যে দেশের বাইরে